যদি আমার চঞ্চল মনকে আমি স্থির করতে পারি, তাহলে আমার জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নেই। আমার বই দেখেন, সাধনাটা আমরা বই নামায় নিয়ে আসি। যেমন বাবা বলতেছে খুব নিরিবিলি জায়গার মধ্যে সাধনা, বাবার ওয়াজের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, এবং আমি অনেক কষ্ট করে পূজা প্রসঙ্গের শিখ করে আছে না এরকম ওয়াজের বাবা, বইয়ের মধ্যে আছে না? তো আজকে সকালে বাবা আমার বুঝতে পেরে সাধনাটা মহানবী যে হেরা গুহায় সাধনা করলো 15 বছর 1 মাস 19 দিন, কেন? মহানবীর তো জন্মের আগেই নবী, আবার সাধনা করল, তাও আবার পুরো যৌবনটা সে একাকি কাটায়, শুধু যৌবনটা ভোগ করার জন্য না। আমি গুরু বিরুম এই সেই সবকিছুকে ত্যাগ করে একটা গুহার মধ্যে সবকিছুকে ত্যাগ করে রয়েছে না। মা খাদিজা কোবরা প্রতিদিন খাবার নিয়ে যেতেন, খাবার দিতে যায়। এখনো বর্তমান বিশ্বে তুমি বোধহয় বড় সাক্ষী, রাতে হেরা গুহায় যাইতে মানুষ ভয় পায় না। ভুল বললাম? আমি ডিসকভারি দিয়ে দেখছি, তাই আমি তোমার ভয় পায় না। সে জায়গায় মহানবী তার যৌবনটা 15 বছর 1 মাস 19 দিন, মহানবী কি অজিফা করছে? যদি অজিফাই সাবজেক্ট হয় তাহলে মহানবী কি অজিফা করছে? আর এই যৌবন বয়স আনন্দ ফুর্তি করার পরে সবকিছু বাদ দিয়ে মহানবী গুহার মধ্যে রয়েছে। তাহলে এতে কি বুঝাইলো না বাবা জাহাঙ্গীর এই দুনিয়াটাকে লাঠিটা ফেলে দিয়ে একা রয়েছে? যৌবনটাই তো আনন্দের সময়, নাকি না? আরো কি জানি করলো বুঝলাম, আমি যা বুঝছি তাই, বাবা যা বুঝতে তা ভুল আছে। সে জন্মের আগেই সে নবী, জন্মের আগেই সে আল্লাহ, তার কেন সাধনা করতে হবে? বাবা জাহাঙ্গীর বলতেছে উম্মতদেরকে শিখাইবার জন্য, তারিখদের শিখাইবার জন্য। আমরা সাধনা কই নিয়ে আসছি? বাবা জাহাঙ্গীরে দেখছি আমি একদিন 5টা সাধক এখানে আসছে। বাবা তো সময়ের একটু ঢুকে বলতে পারতেন তোমরা সাধনা কার কিভাবে। আমি দেখলাম বাবা এক একজনকে আলাদা আলাদা ভাবে ডাকাই। কেন আলাদা আলাদা ভাবে ডাকাইল? প্রত্যেকের ধারণ ক্ষমতা এক একজনের এক এক। এক একজনকে এক এক রকম জ্ঞান দিচ্ছে বাবা। বাবার বিরুদ্ধে কথা বলছি আমি, এটা দেখে বাবা বলতে যে হাদিস মিথ্যা না, একটি হাদিসও মিথ্যা, একটি হাদিসও মিথ্যা না। কেন মিথ্যা না? যার যে পাত্র তাকে সে জ্ঞান দান করবে আল্লাহ, কারণ সে রাহমাতুল আলামিন। বাবা জাহাঙ্গীর তার শিখিয়ে দিয়ে 5 জন সাধকরাতে ঢুকে একত্রে জ্ঞান দিতে পারত, কেন আলাদা আলাদা নিল? তাহলে এক একজনের সাথে এক এক রকম ভাবে কথা বলছে বাবা, এক একজন এক এক দর্শন দিচ্ছে। যার প্রেম আছে সে বুঝবে কোন হাদিসটা কার জন্য, নাকি না? এটি ইনকানা 3 নামটা পড়তে সারা রাত পড়ো, তোমার 1 সেকেন্ডের জন্য বাধা দেবে। তুমি তো বাবার বই পড়ো, দেখো তো 10 মিনিট 20 মিনিট করলে কিরম করে। ঘুরা মনে আবার ওই পৃষ্ঠাটা পড়ি, ঘুরা মনে আবার পৃষ্ঠাটা। কেন যে বই পড়ার কথা আসে না আমি জানি না।
কইছিলা যে আছে যে কাল পরশু যে কথাবার্তা কইছিলা বাবার বইয়ের কথা কইছিলা? বাহ, সব সময় কইবা এই বইগুলি পড়ে। বাবার বইগুলো তো আর বলা যাবে না যে এটা কি, আমরা সাধারণ দৃষ্টিতে বলি বইগুলোই পড়ে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কয়জনে লিখছে, বাবার বইয়ের মধ্যে লিখছে এই বই পড়া কিছু পাওয়া যাইব না, সাধনা করতে হইব, এরকম আছে। তাতে তো নেগেটিভ কিছু না, সে যা বুঝছে তাই লিখছে। এই 40টা দিন বসবেন না, 4 মাস বসে বসে শুধু বাবার বই পড়বেন, শুধু বাবার বই পড়বেন, তাহলে বুঝবেন সত্য। যতগুলো সাধনা করে আসছে প্রত্যেকটা দেখছি অহংকারী হয়ে বয়ে, সব জানতা সংশয়।